ধন্যবাদ। ওরে মারফত হইল ভেদের গোড়া, ওরে মারফত হইল ভেদের গোড়া, ওরে খোদার পরিচয় খোদা, খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে। ওরে মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে। শরীয়তে নাই কবরিতা, অনুমানে করলে সাধন সিদ্ধি নারে হয় বাবা। শরীয়তে নাই কবরিতা, অনুমানে করলে সাধন সিদ্ধি নারে হয়। আরে তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি। আত্মপরিচয় খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে। এইভাবে যার হইল আত্মজ্ঞান, এইভাবে যার হইল আল্লাহ নবী অন্য চিনবে কেন। আরে সর্বব্যাপী আছে খোদা, সর্বব্যাপী আছে খোদা, চিনা বিষমতায় খোদা মারফতেই রয়ে খোদা মারফতে রয়ে। খোদা ছাড়া সেজদা হয় হারাম, হযরত গৌহর বলেন নাচি দিলে, গৌহর বলেন নাচি দিলে সেজদাই বৃথা যায় খোদা মারফতে রয়ে খোদা মারফতে মারফত হলো ভেদের গোড়া, আত্মপরিচয় খোদা মারফতেই রয়। শরীয়তে নাইকো পরিচয়,
অনুমানে করলে সাধন সিদ্ধি কি আর হয়? তরিকতে সাধন সিদ্ধি এখানে হয় আত্মপরিচয় খোদা মারফতেই। এইভাবে যার হইল আত্মজ্ঞান, কেবল সে চিনেছে আল্লাহ নবী, অন্যে চিনিবে কেন? সর্বব্যাপী আছে খোদা, কিন্তু তারে চেনা বিষম তাই খোদা মারফতে রয়। শেষে বলেছে খোদা ছাড়া সেজদা হয় হারাম, তারে চিনিয়া করিলে সেজদা তুমি পাইবা আরাম। হযরত গওহার বলে না চিনিলে তোমার সকল সেজদাই বৃথা যায় খোদা মারফতে বাজান। আলা কুল্লে শাইন মহিত আলা কুল্লে শাইন কাদির, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্বক্ষমতার অধিকারী। উপরে নিচে আগে পিছে ডাইনে বামে সব জায়গার মধ্যে আল্লাহ আছে, এমন কোন জায়গা নাই, এমন কোন দিক নাই যেখানে আল্লাহ নাই। কিন্তু খুঁজে তারে পাওয়া যাবে না। পাইতে গেলে কি করতে হবে? পাইতে গেলে এই 3.5 হাত দেহ অর্থাৎ মানুষের ভিতরে খুঁজতে হবে। যথা মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নফসকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনে সে রবকে চিনে, যে নিজেকে চিনে না সে কোনোদিন আল্লাহকে চিনে না। আল্লাহ আছে সব জায়গায়, কিন্তু তার পরিচয় এটা কেবল মানুষের ভিতরে, এটা মানুষের বাইরে না। এই জন্য বলেছি এই কথা, কারণ আপনারা জানেন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সারা জীবন সেজদা করেন, সে সেজদা যদি আল্লাহ তাআলা না পায় তাহলে আপনার সকল সেজদাই বৃথা হবে। আর একটা সেজদাও জীবনে যদি আল্লাহ পেয়ে থাকে, আপনার এক সেজদায় সব ইবাদত শেষ। আমার মারফত বলে একজন কামেল গুরুর সঙ্গ করে তারপর চিনে বুঝে তারপর তোমার রবকে তুমি সেজদায় অবনত হও, যে সেজদায় তোমার মালিক খুশি হয়ে যাবে, যে সেজদায় তোমার সালাত কায়েম হয়ে যাবে, সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে, এবং এই সালাতের মাধ্যমে তোমার মুমিন হলে তোমার মেরাজ হয়ে যাবে। এখানে সালাতের বিরোধিতা করে নাই, নামাজের বিরোধিতা করে নাই, সেজদার বিরোধিতা করে নাই, আল্লাহ রসুলের বিরোধিতা করে নাই। কেবল একটা চিনা চাই না তারপর ইবাদত করা, আর একটা হলো আন্তাজেই ইবাদত করা। এইভাবে যার হইল আত্মজ্ঞান, কেবল সে চিনেছে আল্লাহ নবী, অন্যে চিনবে কেন? সর্বব্যাপী আছে খোদা, কিন্তু তারে চেনা বিষম। খোদা ছাড়া সেজদা হয় হারাম, চিনি যা করিলে সেজদা পাইবা আরাম। খোদা ছাড়া সেজদা হয় হারাম, চিনি যা করিলে সেজদা পাইবা আরাম। হযরত গওহার বলেন না চিনিলে, গওহার বলে না চিনিলে সেজদাই বৃথা যায়। খোদা মারফতে রয়ে, খোদা মারফতে রয়ে, ওরে মারফতে রয়ে গোরা, মারফতে রয়ে গোরা, খোদার পরিচয় মারফতে রয়ে গোরা, মারফতে রয়ে, মারফতে রয়ে গোরা, মারফতে রয়ে গোরা, খোদার পরিচয় খোদার পরিচয়ে খোদা মারফতে রয়ে, খোদা মারফতে রয়ে, খোদা মারফতে রয়ে। ওরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভোলা মন, ভোলা মন,
শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে, ও বাবা রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। তুমি এমন একজন সোনার মানুষ, তুমি এমন একজন মহামানব, আমার খাজা বাবা বড় পীর, আরে গাউসুল আজম বইরা বড়ি, গাউসুল আজম মাঝ ভান্ডারী, এমন একজন অমর চান, এমন একজন পাগলি মা, এমন একজন মধুর মা, এমন একজন আল্লাহ বাজান, এমন একজন লালন শাহ, এমন একজন আরাফাত চান, এমন একজন হাসিব বাবা, এমন একজন বৈরাবরী, এমন একজন অমর পাগল, এমন একজন দয়াল বাবা পাও যদি সংসারে তোমার, জীবন যেমন বিলাইয়া দাও জীবন যৌবন, জীবন যেমন বিলাইয়া দাও চরণের উপরে। আমাকে দেখলে বলতি আসসালামু আলাইকুম, পায়ে যে সুমা খাইতে হবে, এই রাজিমি সেজদা, এই পায়ে সুমা খাওয়া, কদম বুসি করা কোনদিন তো তোর পক্ষে আমি দেখি না। এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই এমন কি জ্ঞান পেলি, এক জামানা সাহপতে বা আউলিয়া বেহতরে সাত সালে এক মুহূর্ত কোন অলিলোকের সান্নিধ্যে নতজানু হয়ে আদবের সাথে কাটাইলে হাজার বছর নফল ইবাদত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাই হয়ে গেছে। এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই জ্ঞানটা কেমনে পাইলি? মেয়েটা কাঁদে আর বলে, বাবা তোমার ঘরে আমাকে আল্লাহ না পাঠাইলে, তুমি আমার বাবা না হলে এত বড় ওলি আল্লাহর দর্শন আমি কোনোদিনই পেতাম না। ওলি আল্লাহ কি করছে তুই কেমনে বুঝলি? তোরে কিছু বলছে? বলে, বাবা তুমি ঘর থেকে বাহির আসার পরে পাগল চক্ষু দুইটা বন্ধ করে নেশকুম্ভক সাধনার মাধ্যমে দমটা টান মাইরা সে শূন্য বিরাজ করছে, একবার আমার দিকে তাকাইও দেখলো না, আমি ধলা না কালা। মদের বোতল কৌটাও নিরিছে, ওটা সই নেই, দৌড় দিয়ে ঘরে গেছে, যাইয়া ভক্তি দিয়া পাও দুইটা জোরে ধরছে, আমাকে মুরিদ করা যায়, এখন আপনার চরণের গোলাম বানানো যায়। শামসেস তাবরেজ পাগল বলে, হ্যাঁ রে মাওলানা, এখন তোরে মুরিদ করা যায়, কারণ তুই পর্দার কথা লেখছাস, তোর মেয়েরে পর্দার বাইরে আনছি, তুই মদের বিরুদ্ধে লেখছাস, তোরে দিয়ে মদ আনাইছি, তোর ভিতর থেকে শরীয়তের গলত গুলি বাইর করে ফেলাইছি, এখন তোর দেহটা খালি হয়ে গেছে, আমার মারফতের এলেম ঢুকানো এখন। ও ভাই রে আরে যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন সোনার মানুষ, এমন একজন মহামানব, এমন একজন হানিফ সাধু, এমন একজন অমর পাগলা, এমন একজন বৈরাবরী, এমন একজন হাসিব বাবা, এমন একজন আরাফাত বাবা, এমন একজন রশিদ বাবা পাও যদি সংসারে তোমার, জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে।
করি আমার বলা শেষ হলো। অবশেষে সেই শামসে তাবরেজির কাছে জালালউদ্দিন রুমি মুরিদ হয়ে তিনি মারফতের আত্মতত্ত্ব সে লাভ করলো, জ্ঞান লাভ করলো। পরিশেষে তিনি তার কিতাবের মধ্যে লিখলো, আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষই হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসে তাবরেজের চরণ ধুলি আমি আমার গায়ে নামাচ্ছি। বলা কওয়া শেষ হয়ে গেল। এত বড় মাওলানা যদি সে মুরিদ না করতো, 20 বছর ধরে না খুঁজতো, তাহলে তাকেও এই রকম একটা সঠিক পথে আনা সম্ভব ছিল না। এবং সারা পৃথিবীতে এই তরিকতের খেদমত অতি তাড়াতাড়ি হইতে পারত না। বলা কওয়া শেষ হয়ে গেল। আমি একটা কথা জানতে চাবো, কোন একজন শরীয়তের আলেম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার পর্যন্ত শরীয়তের হজ আদায় করছে? 7 বার পর্যন্ত হজ আদায় কইরে অবশেষে একটা রুটির বিনিময়ে তার জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদত ছিল সব ইবাদত গুলো একজন ফকিরের কাছে লিখে দিয়েছিল। আমি খালি জানতে চাই সেই আলেমটা কে, যে সারা জীবনের শরীয়তের সমস্ত ইবাদত মাত্র একখান রুটির বিনিময় একজন ফকিরেরে লিখে দিছিল। ঘটনাটা কি ছিল, তারা কারা? মূল ভিত্তিটা কিসের উপর? ওই নেশাতে পাগল হয়ে আমি, ওই নেশাতে পাগল হয়ে আমি, ওই নেশাতে পাগল হয়ে মুছে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম নাই সাকি পুরা বোতল, পুরা ওরে পুরা বোতল দে আমার নেশায় মুজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মুজে রই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল, নবী অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল। দুই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল, নবী অন্তরে ফুটে যেন মুহাম্মদি ফুল। দুই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল, নবী ইয়া রাসূলুল্লাহ অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল। সেটাই ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই, আল্লাহর ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই। 70,000 ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই। সাকি পুরা বোতল দে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। না এলে মুহাম্মদ নবী না হতো কিছু, নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। হায় না এলে মুহাম্মদ না হতো কিছু, ও নবী আল্লাহ পাক বানাইতো না এই বিশ্বের কিছু। না এলে মুহাম্মদ নবী না হতো কিছু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু আবুল তাবুল কইরা মুহাম্মদ নামের মুহাম্মদে আবুল তাবুল কই। আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু প্রেমের কথা কই। সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায়
সাগর ঢেউ খেলে ও নবী বিখ্যাত তরুলতায় আজি এ ধরা তলে যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে বাহ। নবী গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে বলি ওই ঝর্ণার ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই ওই ঝর্ণা তারা গো তারা কই মোহাম্মদ আরে বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই সাথী পুরা বদলে দেশায় মোদের ওই সাথী পুরা বদলে আমারে দেশায় মোদের ওই সাথী পুরা বদলে আমারে দেশায় মোদের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের নবীজি ও নবীজি ও নবীজি নবীজি ও নবীজি ও নবীজি মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলেই গিয়েছে মোহাম্মদ আমাদের জাদু সারা যে খেয়েছে ওরে ভাই দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলেই গিয়েছে শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল তো ও শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে মাতাল সোজা হইল কই সাথী পুরা বদলে আমারে দেখাই মোদের ওই সাথী পুরা বদলে আমারে দেখাই মোদের ওই সাথী পুরা বদলে আমারে দেখাই মোদের ওই আমি ওই নেশাতে পাগল হই আমি ওই দেখায় পাগল হয়ে আমি ওই নেশাতে পাগল হই উঠে মোহাম্মদ নাম কই সাথী নেশায় মুজে রই সাথী নেশায় মুজে রই সকালবেলা বাদশা হলে সকালবেলা বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে এই তো বিধির খেলা সকালবেলা বাদশা ছিলাম আমি ছিলাম মায়ের কোলে মায়া আদর করত দুগ্ধ দিত ক্ষুদায় আমার পেলে আমি সকালবেলা বাদশা ছিলাম মায়ের কোলে মায়া আদর করত দুগ্ধ দিত ক্ষুদায় আমার পেলে এই গায়ে দুপুরবেলা যৌবনে ও দুপুরবেলা যৌবনে দুপুরবেলা যৌবনে সে বাড়াই কামের জ্বালা এই তো বিধির খেলা রে ভাই ভাই এই তো নদীর খেলা সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা সভা করে আছেন যারা ভক্ত আশিকান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান সকলের কাছে দোয়া ভিক্ষা চাই আমাদের জন্য করবেন দোয়া আছেন যত ভাই এইভাবে সবাই মিলে থাকিলে নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় ওঠা বসা করলে কি এই গানের মজা রয় আমার যাহা প্রশ্ন ছিল সরকার সাহেবের ধারে সুন্দরভাবে দাঁড়াইয়া জবাব দিল মোরে আমি ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ তাই দিয়া
আমার কাছে জিজ্ঞেস করে আসলে দাঁড়াইয়া তুমি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা কত বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি কথাগুলি সবার মাঝে করব বিশ্লেষণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা তিনি যেভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা স্বরে, জবাব দিবে রাজা ঝরে। জবাব দিব রাজা স্বরে, বলবো খোলামেলা এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, ও নদীর খেলা। হজের ইবাদত ফকির নিয়ে যায়, জানা থাকলে কাজল দেওয়ান তুমি বলো না আমায় 7 বার হজ করেছে। কিভাবে একটা রুটির বিনিময়ে ওই হজটা নিয়ে গেল, দেও না সবাই কয়ে। ইসলামের রকম হইল 5টি, সবার আছে জানা। জানা, 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 কিন্তু আমার দয়াল খাজা এসে, খাজা জিদেওয়ানা, তিনি একটা রকম বাড়াইয়া দিল এই জগৎ ও সংসারে। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, যথা রোজা, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, কালিমা। এই 5টি স্তম্ভের উপর তথা শরীয়ত তথা ইসলাম এটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ভারতবর্ষে আসলেন, তিনি যখন ইসলাম প্রচার করছে, তিনি এসে বলতে লাগলেন ইসলামের আরেকটি রূপ আছে। হ্যাঁ। এ পাশের লোকগুলো দেখে না, আর কাছের লোকগুলো দেখতে পাই না। না মানে আচ্ছা দিছেন আপনি, আমি নিলাম, কিন্তু আর এটা কেউ করেন না। না এটা করেন না, ঠিক আছে, দোয়া করুন। আপনারা দেখেন তো, এর জন্য আসছে। আরেকটি রকম কি বলতে পারেন আপনারা কেউ আপনাদের মধ্য থেকে? আরেকটি রকম হচ্ছে ক্ষুধা, খাবার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসে বললেন যে ইসলামের আরেকটি রকম আছে, সেটা হচ্ছে ক্ষুধা, খাবার চাই। অর্থাৎ তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যাই কিছু করো না কেন, কলেমা পড়ো, তোমার যদি পেটে ক্ষুধা থাকে তাহলে তোমার ইবাদতগুলি তুমি করবে কিভাবে? অতএব এটারও একটা প্রয়োজন আছে। যথাই ওসমান হারুনির সমীপে আমার দয়াল খাজাজি একদিন বসেছে সবাই মিলে, আমি বলতেছি, সবাই মিলে বসছে, এই তোমাদের মধ্যে কারা আছো, কে কি কেরামতি দেখাইতে পারো একটু দেখাও তো। তাহলে এমনি এমনি ভিডিও করবা, একটু কষ্ট দিয়ে নাও, গার ঘুরে দিই। কে কি বাহির করতে পারো তোমাদের জানাই, জানা, তোমাদের কেরামতি আমি দেখতে চাই। এই ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার যিনি পীর ছিলেন, তিনি বললেন তোমরা বসো, বসা আছো, এই মুহূর্তে তোমরা কে কি কেরামতি দেখাইতে পারো, তোমাদের কেরামতি দেখো। একজনে বাহির করেছে স্বর্ণ। দেখেন দেখেন হুজুর, আমি স্বর্ণ বাহির করেছি, স্বর্ণই অনেক মূল্যবান, আপনারে বলতেছি। এই দেখেন স্বর্ণ বাহির করেছি। আরেকজন বলে আমি বাহির করেছি হীরা, যাহাই অতি মূল্যবান হয় ওসমান হারুনির কাছে ডাক দিয়ে কয়, দেখেন আমি হীরা বাহির করেছি, এ তো সাধারণ না, অনেক মূল্যবান বস্তু।
তো ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি খাজা বাবার দিকে চেয়ে আছে, দেখি মঈনুদ্দিন কি করে। আমার খাজা বাবা তার জায়নামাজের নিচে হাত দিয়ে রুটি বাহিরি করে। সকলেই বলে ওইখানে মাহফিলে ওসমান হারুনির ধারে হীরা মানিক মণিমুক্তা আমরা কত কিছু বাহির করলাম, আর মঈনুদ্দিন বাহির করলো রুটি। এটা হলো সাধারণ রুটি। তখন ওসমান হারুনি বললেন যে খাজা মঈনুদ্দিন যে রুটি বাহির করেছে তারটাই সঠিক, তোমাদের কারোটাই ঠিক না, কারণ এই মুহূর্তে সবাই আমরা ক্ষুধার্ত। আমার ভাবিমা আমাদের মোস্তফা ভাইয়ের স্ত্রী কত রান্না করে, এই বছর 2টা বাড়িতে ভালো খাবার পেয়েছি। বলি সবার ধারে রাগটা করেন না তোমার, 2 জায়গায় ভালো খাবার পাইছি। এটা ওনার সাথে গান কতদিন আগে, সপ্তাহ 15 দিন হবে মনে হয়, ওনার সাথে বিক্রমপুরে একটা গানের মাহফিলে আমরা 2জন গান করেছি সারাত্র বাগরা গ্রামে। সজীব নামের এক ব্যক্তি কি যে আদর করেছে এটা বলে বোঝানো যাবে না। মাইকে বলার মতো মানুষ আমি না, আমি কারো প্রশংসা এমনিতে খুব কম করি, যদি কেউ করে সেটা আমার ব্রেনে থাকে, যদি কোনোদিন সুযোগ পাই বলবো। এত আদর করেছে যেটা আমি বলেও বুঝাতে পারবো না। সরকার সব তার সাথে গান ছিল, ওনাকে আদর করেছে। বাড়ির বউ স্ত্রী পুত্র এমন কোন লোক নাই কাছে এসে বসে নাই, আদরের এতটুকু কমতি ছিল না। যেরকম আদর করছে গানটাও 2জনে সেরকম গাওয়ার চেষ্টা করছে। না আপনারা বইতে বায়না করে বইতে করবেন, ওই আপনারা হনি গিয়ে বহেন আমরা আইতেছি। আমিও তো গান হিরোমি গাম, আমিও গান লুয়ে আইতেছি খারাপ রাইশাসু। আর আমাদের মোস্তফা ভাইয়ের স্ত্রী আমি ভাবিমা বলে ডাকি, যারে কত পদের ভর্তা তৈরি করে আজকে দিয়েছে আমাদের। ভর্তাটা আমি পছন্দ করি, সরকার সাহেব আবার হাঁসের মাংস পছন্দ করে। হাঁসের মাংস কি খাওয়া ভালো? হাঁসের মাংস খাওয়া কিন্তু ভালো না। কবুতরের মাংস খাইছে, মহিষ একটা বড় প্রাণী, আমি অল্প একটু মহিষের মাংস খেয়েছি। আমার বললো যে আপনি পছন্দ করেন কি, যেহেতু আমি গো মাংস খাই না, তাদের আমি বললাম যে আমার একটু মহিষের মাংস দেন। ভাবি অনেক পদের আয়োজন করছে, কথাটা ভাবিমা উনি আয়োজন করলেন, ক্ষুধার্ত ছিলাম, অল্প কটা খেয়েছি। আবার যদি কোথাও বেঁচে থাকি কখনো অন্য জায়গায় যাই, তাহলে ওই কথাটা বলবো যে সজীব ভাইয়ের বাড়ি আর মোস্তফা ভাইয়ের বাড়ি যে আদরটা করেছে, এটা কিন্তু উনারা টাকা দিলে আমাকে আমি এটা বলবো না। এটা হলো আদরের বিনিময়ে আদরের কথাটা বলতেছে। আমি তো আজকে এখানে আছি, কালকে আবার আরেক জায়গায় যাবো যদি আল্লাহ চাহে তো। হ্যাঁ, ওখানে গিয়ে কথাটা বলবো, এটা আদর ভালোবাসার বিনিময়। তো খাবারটা খুব প্রয়োজন। খাজা মঈনুদ্দিন চিশতি আবার বাদশা ভাই আসছে, সালাম রইল বাদশা ভাইয়ের কাছে। এই বাড়িতে যখন একেবারে টিনের ঘর ছিল, চুয়ারি ঘর ছিল, অনেক আগের কথা, প্রথম গান করেছিলাম ফারুক সরকারের সাথে, এইখানে মঞ্চটা হয়েছিল। কিভাবে যেন মানিকগঞ্জের মানিক আবুল সরকার সব ঢুকছে, এরপরে আর অন্য কেউ লোক হয় না। বাদশা ভাই গিয়েছে আমারে বায়না করার জন্য, অনেকদিন পর দেখে তারে হয়েছি ধন্য। তার সাথে আবার একটা আগে আদান প্রদান হয়তো কথা আলোচনা। তো সবাইকে সালাম জানাই, শ্রদ্ধা রইল, ওনার জন্য দোয়া করবেন। আমরা ভাবির জন্য একটু দোয়া করবেন। মুস্তফা ভাইয়ের যিনি অর্ধাঙ্গিনী, অত্যন্ত ভালো মনের মানুষ, তার শরীরটা বেশি ভালো না, 2টা অপারেশন হয়েছে। মানুষের দোয়াইতে সবকিছু হয়, ভালো থাকে। আমি ভাবিকে বলছি, ফকির সাহেব আপনার উপরে এই মোস্তফা ভাই খ্যাপলো কেন, একটু খারাপ করবেন, পুরস্কার দিবেন। আমার বাদশা ভাই এসেছে, পুরস্কার দিবে। কামাল ভাই কয়েক হাজার টাকা দিয়ে চলে গেছে কোথায় জানি, আছে বসিয়ে। সালাম জানাই বাদশা ভাই আমাকে দিয়েছে পুরস্কার। গুনে দেখি টাকা এইখানে আছে 2500। সরকারকে পুরস্কার করেছে, সালামও জানাই। বাদশা ভাইয়ের জন্য করবেন দোয়া। বলি সবার ঠাই যন্ত্র সঙ্গীতে আছে যারা, তাদেরকেও পুরস্কার দিয়ে
দোয়া করে গেছে, ২৫০০ টাকা তাদেরকে পুরস্কার করেছে সরকার সাহেবের সঙ্গীত। যারা সঙ্গপাঙ্গ তারা সঙ্গীত তো সঙ্গ ছাড়া হয় না। আমার আত্মীয় স্বজন কেউ আসে নাই। আমি জানি আমি গানের মঞ্চ থেকে যদি আমার প্রাণ পাখিটা উড়ে যায়, ওরাই আমার কাছে থাকবে। আমাকে যদি বাড়িতে নিয়ে যায়, সেই লোকগুলি হচ্ছে এই লোকগুলি। অনেক বছর ধরে থাকে, কেউ ১৫ বছর, কেউ ২০ বছর। অনেক বকাঝকা করি আমি, একটু এই একটু রাগী মানুষ, মাঝে মধ্যে খুব নরম মনের, খুব রাগ বেশি। আদরও করি যেরকম, আবার ভালোবাসো সেরকম। ওরা আমাকে সাথে করে নিয়ে যাবে। সঙ্গত ছাড়া হয় না সঙ্গীত। কাকা দোয়া করুন। সালাম রইল বাদশা ভাইয়ের দ্বারে, দোয়া করবেন, দোয়া করবেন এই মায়ার সংসারে। তাহলে রুটি খাবার, এটা একটা ইসলামের রকম। খাবারের আছে প্রয়োজন। তাই খাজা বাবার চিস্তিয়া তরিকার একজন কর্ণধার, শুনেন বন্ধুগণ, মাওলানা সাহেব ওয়াজ করে নামাজ পড়লেই চলবে, রোজা করলেই চলবে, হজ করলেই চলবে, সামর্থ্য থাকলে যাকাত দিলে চলবে, কলেমা পাঠ করবে। মাওলানা সাহেব তো ওয়াজ টজ করে গেছে। আর হযরত শেখ ফরিদ গঞ্জে শকর বলে মাওলানা সাহেবের ঠাই ফকির। উনি হযরত শেখ ফরিদ গঞ্জে শকর জি বলে মাওলানা সাহেবের ঠাই আর কি কোন রোপণের জগতে দরকার নাই, আর কি কোন রোপণের দরকার নাই। না, আর কোন রোপণের দরকার নেই। মাওলানা সাহেব রওনা দিয়েছে, জাহাজের উপর করে রওনা দিয়েছে। যাইরে নদী পাড়ি দিয়া, সাগর পাড়ি দিয়া, হঠাৎ করে নদীর মধ্যে যায় ঝড় উঠিয়া, নৌকাটা ভেঙে গেল, যাত্রীরা ৫৫ জন মরে গেল। ওই ব্যক্তি উঠলো একটা চরে, দেখে কোনো মানুষজন নাই। ওই চরের ভিতরে কোনো মানুষ নাই, কেবল চর জেগে আছে। একদিন, ২ দিন, ৩ দিন, কয়েকদিন হয়েছে গত। ক্ষুধা লেগেছে, খাবার পায় না, বলবো মনের মতো। ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন। দেখে ওই দিক দিয়ে এক সাধু যায়, ওলি যায়, আল্লাহর ওলি যায়। যাই রে লাঠি হাতে নিয়া ডাক দিয়েছে, ভাই কে দাও তুমি একটু আমার কথা যাও না শুনিয়া। তুমি কে যাও ভাই, একটু শোনো। কি বলে, আমি অনেক দিনের অনাহারি, আমার খাবার দাবার নাই। থাকলে কিছু খেতে দাও, আমি একটু পেট ভরিয়া খাই। বলে, দেখো আমাকে চিনতে পারো কিনা, তোমার এদিক হইয়া। তুমি না বলছিলা ইসলামের রোপণ ৫টি, আমার কথা বিশ্বাস করো নাই দুনিয়ায় থাকিয়া। ইসলামের রোপণ ৬টি। তুমি বলো তুমি সারা জীবন কি করেছো? বলে, আমি ৭ বার হজ করেছি। বলে, তোমাকে রুটি দিতে পারি খাবারের জন্য, তোমার হজের সওয়াব যদি আমাকে দিয়ে দাও। বলে, হজের সওয়াব কেন? আপনি যা চাবেন আমি তাই দিয়ে দিব, আগে আমার খাবার দেন। আমি রাখিলাম বারণ। এবার আমারও জিজ্ঞাসা এলো, জানা থাকলে বলো 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 বলো, জানা থাকলে বলো বলো। রশিদ ভাইয়ের পোলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। জানিতে চাই মারুফত সম্বন্ধে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, তাদের ২ জন থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রাকে নবী ভালোবাসতেন, আর পাক পাঞ্জাতনের একজন হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। রাসূল বলেছে, আমি যার মাওলা, আলীও তার মাওলা।
ও রাসূল বল রে তো হেলাই হেলাই দিন যায় ও রসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় ও রসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় রসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় ও রসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় ও রসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় ও রসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় সুখের রজনী এখন গেছে গভীর হইয়া আরে গেছে গভীর হইয়া যেই ভাবে আপনারা সবাই রয়েছেন বইয়া সবাই রয়েছেন বইয়া আরে সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমার যাহা প্রশ্ন ছিল ফকির সাহেবের ঠাই ফকির সাহেবের ঠাই তিনি সুন্দরভাবে জবাব দিল প্রাণে শান্তি পাই আমি প্রাণে শান্তি পাই এবার নতুন করে আমার কাছে করলো জিজ্ঞাসা তিনি করলো জিজ্ঞাসা আমি ভুলি নাই কথা করিব পূরণ আমি করিব পুরো তিনি যেইভাবে জিজ্ঞাসা করে দাঁড়াইয়া সভাই রসুল বলবে হেলাই হেলাই দিন যায় ও রসুল বলবে হেলাই হেলাই দিন যায় ও রসুল বল বলে হেলাই হেলাই দিন যায় ও রসুল বল বলে হেলাই হেলাই দিন যায় আমার কাছে জিজ্ঞেস করে শুনেন বন্ধুগণ আরে শোনেন বন্ধুগণ দয়াল নবী নবী নূরিতন আরে নবী নুরি তো এরা পর্বতের গুহায় তিনি কোন ইবাদত করে আরে কোন ইবাদত করে জানা থাকলে কাজল দেওয়ান জবাব দেও আমারে আরে বলে দাও আমারে আমি সেই কথাটা বলবো একটু শুনবেন ধৈর্য ধরে শুনবেন ধৈর্য ধরে তখন তো নামাজ ফরজ হয় নাই ভাই আরে ফুকুরানা নামাজ ছিল সবারই জানাই আরে সবারে জানাই তখন নামাজ কিন্তু ফরজ ছিল না আপনার দিক কইয়া আরে আপনারে দেই কইয়া কথাগুলি শুনবেন আপনারা সবাই মন দিয়া সবাই মন দিয়া ফরজ হইল কখন আমি বলি সবার ধারে বলি সবার ধরে দয়াল নবী যায় যখন আসমানের উপরে আরে আসমানের উপরে আরে মেরা যেতে গিয়েছিল নবীজি দিওয়ানা আমার নবী দিওয়ানা সেইখান হইতে পঞ্জে গানা নামাজ আনলো কিনা আরে নামাজ আনলো কিনা তারপরে নামাজ কিন্তু ফরজ হইল বটে ওরে ফরজ হইল বটে হ্যাঁ তারপরে নামাজ কিন্তু ফরজ হইল বটে ওরে ফরজ হইল বটে আমি কথাগুলি বলবো একটু সকলের নিকটে ওরে সকলের নিকটে ইহার আগে নামাজ কিন্তু শুকিয়া রয় আরে শুকরিয়া লয় যার মনে যখন মনে লয় যখন মনে লয় আরে তখনই আদায় করিত থাকিয়া ধরাই রসুল বলবে হেলাই হেলাই দিন ও রসুল বলে বলে হেলাই হেলাই দিন যায় ওরে সুবহান বলে হেলাই হেলাই দিন যায় সুরে সুরে বলি আপনারা বুঝেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরাধামে আসলেন ইসলামের প্রচার প্রসার এটা তার পৃথিবী আসার আগে থেকে সবাই জানতেন এটা আপনারা যারা একটু সুফিবাদে বিশ্বাস করেন যারা বই পড়েন পুস্তক পড়েন ধর্মীয় গ্রন্থ পড়েন তারা জেনে থাকবেন যুগে যুগে নবীগণ আসছে সেই ইসলামের কথাটা বলার জন্য এবং তারা সবাই বলে গেছে যে আখিরি জামানে যে নবী আসবে আমরা নবী হয়েও বলতেছি যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারলে আমাদের জীবন ধন্য হইত সুবহানাল্লাহ কেমন একজন মহামানব যার খাতিরে সর্বসৃজন আল্লাহ পাক করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় যে গুরুত্বপূর্ণ সময়টি তিনি কাটিয়েছিলেন এই সময়টুকু তখন নামাজটা ফরজে গণ্য হয় নাই শুকরানা নামাজ ছিল যার যখন ইচ্ছা তখন সে নামাজ পড়তো কিন্তু রাসূল যখন মেরাজেতে করিল গমন আরে করিল গমন আরে দয়াল নবী মেরাজেতে করিল গমন আরে করিল গমন তার আগেও নামাজ ছিল শোনেন বন্ধুগণ আরে শোনেন বন্ধুগণ আমার নবীর আগেও নামাজ ছিল সবারে দেই কইয়া আরে সবারে দেই কইয়া পাঁচ নবী পাঁচ জায়গায় বিপদে পড়িয়া আরে বিপদে পড়িয়া তারা কিন্তু পাঁচ জায়গাতে নামাজ ভাইরে পড়ে আরে নামাজ হইলে পড়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ বাবা আদম আদায় করে আরে আদম আদায় করে যোহরের নামাজ পড়েছিল ইউনুস পয়গম্বর আরে ইউনুস পয়গম্বর তিনি 4 রাকাত পড়েছিল দলিলে খবর আরে দলিলের খবর আসরের নামাজ পড়লো গিয়া
ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়ে ভাই। আরে নামাজ পড়ে ভাই, একটু ভুল হয়েছে, তোমরা বলো না কেন? তোমাদের জানাই আমাদের জানাই তা ভবিষ্যতে বড় বয়াতি কেমনে হবে? আমরা যদি আমার কথা ভুলে যাও, ভুলি বেশ হবে। সবে জোহরের নামাজ পড়েছিল ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী, তিনি 4 রাকাত নামাজ পড়ে কথা নিবেশ হবে। আরে কথা নিবে সবই আসরের নামাজ পড়েছিল ইউনুস পয়গম্বর, করেছে ইউনুস পয়গম্বর, তিনি 4 রাকাত নামাজ আদায় আমার কথা ধর। ওরে আমার কথা ভর, মাগরিবের নামাজ পড়েছিল ঈশা নবী গিয়া, ওরে ঈশা নবী গিয়া, তিনি 3 রাকাত নামাজ পড়ে বিপদে পড়িয়া, ওরে বিপদে পড়িয়া, আরে অবশেষে আল্লাহ তারে উঠাইয়া নিল। আরে উঠাইয়া নিল, আরে এশার নামাজ মুসা নবী পড়িয়াছিল, ওরে পড়িয়া ছিল, বহুদূর তারপরে সুরমা হইল সবার জানাই। আরে সবারে জানাই, আল্লাহর কুদরতে মুসা নবী বেঁচে রইলেন ভাই। ওরে বেঁচে রইলেন ভাই, তিনি এর জন্য 4 রাকাত ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ এই পড়ে, তো 17 রাকাত নামাজ হইল জগৎ সংসারে। আরে জগৎ আর সংসারে, দয়াল নবী মেরাজেতে করিল গমন, আরে করিল গমন, আরে সেইখানেতে গিয়ে নামাজ আনিল যখন। আরে আনিল যখন, এর ভিতরেও অনেক কিন্তু ঘটনায় আছে। ঘটনা আছে, প্রথমবারে অনেক নামাজ আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আরে কমাইতে কমাইতে অবশেষে 5 ওয়াক্ত হইল। ওরে পাঁচ ওয়াক্ত হইল, আরে তাই নিয়ে দয়াল নবী খুশি হইয়াছিল। আরে খুশি হইয়াছিল, এটা ফরজেতে গণ্য হইল মুসলমানের জন্য, মুসলমানের জন্য, আরে ফরজেতে গণ্য হইল মুসলমানের জন্য। আরে মুসলমানের জন্য, যারা এই নামাজ পড়বে তারা জগতে হয় ধন্য, জগতে হয় ধন্য, ধন্য ধন্য তাহার জীবন নবীজির অনুসারে, ধন্য ধন্য তাহার জীবন নবীজির কথায় অনুসারে। কথায় অনুসারে, আরে 5 ওয়াক্ত পাঞ্জগানা নামাজ যেজন পড়ে, নামাজের পরে, আলেশ নিয়তে 5 ওয়াক্ত নামাজ পড়লে ভাই, আরে নামাজ পড়লে ভাই, যে 50 ওয়াক্তের সওয়াব পাবে সবার এ জানাই। আরে সবারে জানাই, আর 30টি রোজা যেজন সহি মনে করে, আরে সহি মনে পড়ে, 11 মাসের ফজিলত পায় এই জগৎ সংসারে। আরে এই জগৎ সংসারে, ইহার আগে নামাজ ছিল দিছি আপনারে কইয়া, আরে দিদি আপনার আরে কইয়া, শুকুরানা নামাজ ছিল জগৎ দুনিয়া। আরে জগৎ দুনিয়া, আর এই তো একটা কথা ছিল কয় হত ভাগায় রসুল বল বলবে, হেলাই হেলাই দিল যায়, ওরে তোমার বলবে, হেলাই হেলাই দিল যায়, ওরে তোমার বলবে, হেলাই হেলাই দিল যায়, আরেক কথা প্রশ্ন করে শুনেন বন্ধুগণ, ওরে শোনেন বন্ধুগণ, আল্লাহ নবীর অপছন্দের হইল কারণ হইল কারণ, এই জিনিসটা শরীয়তে জায়েজ দেয় করিয়া, যায় যায় করিয়া, এই ব্যাপারটা শরীয়তে জায়েজ দেয় করিয়া, আরে যায় যায় করিয়া, এইভাবে তে জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া, আছরে দাঁড়াইয়া, ওই থেকে যেন দক্ষিণা বাতাস আসে, ও দক্ষিণা বাতাস আসে, বন্ধুর বাড়ির বাতাস এসে লাগে আমার কাছে, আরে লাগে আমার কাছে, মাতালেরও বাড়ির বাতাস লাগে আমার গায়ে, আমার গায়ে, মাঘ মাসে শীতেও পরানটা জুড়ায়, আরে পরান্তা জুড়ায়, মাঘ মাসে শীতে আমি দক্ষিণা বাতাস পাই, বাতাস পাই, তোমারও কাছে আমি চিঠি লিখে যাই, আরে চিঠি লিখে যাই, এখানেতে থাকো বন্ধু ভালো থাকিও, ভালো থাকিও, আমার কথা মনে হইলে মনে রে বুঝাইও, মনে রে বুঝাইও, এক প্রশ্ন করে আমার কাছে জবাব দিব তারে, আরে জবাব দিতে পারে, উল্টি ঘৃণিত কাজ শরীয়ত জায়েজ করে, জায়েজ করে, একটা হইল তালাক ভাই সবার এতেই কইয়া, আরে সবারে দেই কইয়া, বিয়া শাদী করে মানুষ জীবনের লাগিয়া, জীবনের লাগিয়া, স্ত্রীকে অর্ধাঙ্গিনী সহধর্মিনী কয়, আবার অনেক মানুষ আছে তারা বিচ্ছেদ কিন্তু হয়, আরে বিচ্ছেদ কিন্তু হয়, আল্লাহ বলে বিয়ে করো তালাক দিও না, আরে তালাক দিও না, আমি আল্লাহ এই জিনিসটা পছন্দ করি না, পছন্দ করি না, আমি আল্লাহ পছন্দ করি না তোমাদের জানাই, আরে তোমাদের জানাই, আমার নবী বলে আমি পছন্দ করি না, করে না মালিক সাই, ভাই, আল্লাহও পছন্দ করে নাই আমিও পছন্দ নাহি করি জগতে, করি জগতে, এই নবী এই কথা বলে গেলেন দয়াল নবী সকলের সাক্ষাতে। ওরে সকলের সাক্ষাতে, আরেকটা কর্ম আছে শোনেন বন্ধুগণ, আরে শোনেন বন্ধুগণ, ভিক্ষা করা নিষেধ আছে ধর্মেরই বচন, আরে ধর্মের রতন, অনেক লোকে ভিক্ষা করে সবার এতেই কইয়া, আরে সবারে দেই কইয়া, এক ব্যক্তি দয়াল নবীর দরজায় চলিয়া, দরজায় চলিয়া, দয়াল নবীর দুয়ারেতে এক ব্যক্তি গেল, আরে এক ব্যক্তি গেল, ভিক্ষা চাইতে বাটাই কিন্তু দাঁড়াইয়া ছিল, আরে দাঁড়াইয়া ছিল,
আমার নবী বলে হযরত আলী বলি তোমার খাই আরে বলি তোমার ঠাই এই ব্যক্তিরে কুড়াল দেও একটা তোমাকে জানাই আরে তোমারে জানাই হাতের মধ্যে কুঠার একটা হযরত আলী নিয়া আরে হসপাতালে দিয়া ওই ব্যক্তিকে কুড়ালটা দিল রে দিয়া দিল রে দিয়া নবী বলে ওরে ভিক্ষুক বলি তোমার ধারে আরে বলি তোমার ধারে ভিক্ষায় আর করিবা না থাকিয়া সংসারে ওরে থাকিয়া সংসারে এই কুড়াল দিলাম বাগানে তুমি জঙ্গলেতে কাট কাটিতে যাও আরে কাটিতে যাও এই কুড়াল দিয়া কাট কাটিয়া তোমার কথা করো বা ওরে কথা করবা আরে কাট কাটিয়া বাজারে নিয়া বিক্রি করে তুমি বিক্রি করে তুমি সংসার চালাইবা তোমায় বলিতেছি আমি আরে বলিতেছি আমি এই কথা শিখাইয়া দে দিনের পয়গাম্বরে আরে দিনের পয়গম্বরে এই ভিক্ষা ছেড়ে ওই লোকটা কর্ম কিন্তু করে আরে করব করে আল্লাহ বলে ভিক্ষা করা পছন্দ করি না পছন্দ করি না আমি একেবারে যদি না চলতে পারে তখন চক্ষু নাই হাত নাই পাও নাই এই জগৎ সংসারে আরে জগৎ সংসারে এই কর্ম করিয়া খাবে বলি সবার ধারে আরে বলি সবার যদি একবারে না চলার মত হয় আরে যদি একবারে না চলার মত হয় ওই ব্যক্তি করবে ভিক্ষা বলিলাম বিষয় আরে লইলাম তবে বিষয় ভালো মানুষ যদি বাবা ভিক্ষা কিন্তু করে আরে ভিক্ষা কিন্তু করে এর হিসাব দিবে আমার আল্লাহ পরওয়ারে আরে আল্লাহ পরওয়ারে আর এই পর্যন্ত কথা ছিল বলিলাম সবাই রসুল বলে হেলাই হেলাই দিন যায় ও রসুল বলে হেলাই হেলাই দিন যায় ও রসুল বলে হেলাই দিন যায় আমারে কয় কাজল দেওয়ান গান গাইলেন আর প্রশ্ন করে আমার ধারে এই শোনেন হাতির খাবার কখনো পিপিলিকাকে দেওয়া যায় না কথাটা আমি বলছি না কথাটা বলছে হাসান বসরি যে হাসান বসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুঠা পানি খেয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসান বসরি এরকম মাহফিলে গিয়ে তিনি বসে আছে ওয়াজ করছে না লোকজন জিজ্ঞেস করে হুজুর আপনি ওয়াজ করেন না কেন আসলেন তো আলোচনা করার জন্য ওয়াজ করার জন্য তো বসে আছেন কেন বলে আমি ওয়াজ করবো কি তোমরা বুঝবা কি বলে কেন বলে রাবিয়া বসরি তো আসে নাই রাবিয়া বসরি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করব না বলে কেন আমরা কি আপনার ওয়াজ বুঝি না বলে বুঝো তোমরা যত সামান্য যেমন হাতির খাবার পিপিলিকাকে দিলে সে কতটুকুই খেতে পারবে তোমরা সেই পিপিলিকার নেই রাবিয়া বসরি একাই একটা হাতি তাই সরকার সাহেব সবারে তো প্রশ্ন করি না প্রতিদিন তো কত শিল্পীর সাথে গান হয় আবার কালকে আরেকজন শিল্পীর সাথে গান করব আমার বললেও তো আমি তারে প্রশ্ন করব না যে আমার এই প্রশ্ন করেন আমি জানি যে কে কি কইব শিক্ষণীয় তাদের কাছে কিছু নাই ব্যথা লাগে রক্তক্ষরণ হয় আমার বুকের ভিতরে আমি বুঝাবো কারে যাক এবার প্রশ্ন করি আপনার কাছে মারুফত তত্ত্ব নিয়া ওই কথার জবাব দিবেন সরকার আসরে দাঁড়াই একটু বেশি বেশি জিগামো আপনি ফকির মানুষ আমার আবার একটু ইশারা করছে কয় হ আমরা সিদ্ধি পানি খাই যে যেরকম আচ্ছা এই সরকার সাহেব সরার ভাই কিছু কই না দাঁড়ান একটু কথা কইলে এই মিয়া শোনেন আমরা শরীয়তের আলেম এই যে বসে বসে সিদ্ধি খাইতেছেন না এদের ফকির যারা এই যে যুবক সমাজ গান শুনতেছে এরাও তো আপনার দেহা দিয়ে খাবেন না আপনি যেটা করবেন আপনার দলের লোক তো তাই করবে আপনি যদি খানি এমন ভাবে খান যেন আরেকটা আপনার কাছ থেকে এটা না শিখি কি আপনি খাইবেন আপনার লোকে যারা আছে মানে সবারই কইতেছি না বক্ত জিডি এটি কইতেছি এটা দেখো জন খাই দিলাম আমার খাইলে সমস্যা কি কয় না এটার নাম হলো গাজা এটা খাইলে হয়ে যায় নাকি আমার রাজা রে সিদ্ধি খাইলে বলে বুদ্ধি হয় আর গাজা খাইলে বলে রাজা হয় এই সিদ্ধি এই সিদ্ধি বা গাজা এটা খায় কি মন্ত্রটা কই এটা একটু কই এই কি কয় একজনের জিজ্ঞাসিলাম কয় যে কয় খাইস না তার বাড়ি যাইস না এই কথা কইছে কয় যে খাইস না তার বাড়ি বলে যাইস না কত হইল দেখি কি কয়
তাহলে সাধু মহতের জন্য এটা সাধারণ একটা ছেলে দাঁড়াইছিল, আমি বলছি বাবা বসো, জিকির সবার জন্য না, জিকিরের উপযুক্ত সময় হইতে হইব, তোমার ওই জায়গায় যাইতে হইব, তারপর জিকির করো। আর ওই যে কত দেয়া হয়তো নাচনের লেগে আমি তো পছন্দ করি না, আমার তো ক্যামেরায় দেখবো হেরে, আমি তো ক্যামেরা চাইতেই দিই না। আরেকটি প্রশ্ন আপনার কাছে, মারুফত তত্ত্ব অনুসারে অত্যন্ত চমৎকার ভাবে কথা বলছে, এর জন্য জানতে চাই আপনার কাছে বেশি বেশি। বলেন, এই 3.5 হাত মাটির ঘর বানাইলো আল্লাহ পরয়ারে, এই ঘরের ভিতর কত কিছু দিয়েছে অতি সুন্দর করে, 12টি মোকাম দিয়েছে রে, অনেকের আছে জানা। হুজদার দম নেগাবার কদম খিলেন্দার আঞ্জুমান শপথ বেতন জানেন বন্ধুগণা, জানেন আপনারা, ক্যাসেটে আলোচনা হয়েছে। আমি 12টির কথা জিজ্ঞেস করতেছি না, ওই 12টি স্তর ফানা ফিল্লার পরে বাঁকা বিল্লা, বাঁকা শব্দের অর্থ বিলীন, ইল্লাতে হইল আল্লাহ, আল্লাহ আল্লাহ বলতে বলতে যে ব্যক্তি আল্লাহতে বিলীন হয়ে যায় তাকে বলে বাঁকা বিল্লা, তাকে বলে ওলি আল্লাহ। এরপরও আরো 6টি স্তর আছে, যদি জানা থাকে একটু বলবেন। বাঁকা বিল্লার পরে আবার কি? আল্লাহতে তো মিশে গেল, মিশে যাওয়ার পরে আবার 6টি স্তর মারুফতের কি? এই 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 যে না না না, ভিগাই দিন না, খবর দেন আপনি যে ওনার গুরু ভাই, এটা আমি জানি, দেখি কি কয়। রইলাম আশায় বসে, আপনারা সকলে শুনবেন মনের উল্লাসে। একটি প্রশ্ন হয়ে গেল, আরো একটা কই, সেহেতু শেষ সময় আর সময় পাবো কই, বলেন 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 কথা মারুফত ধরি। লাল সেই সিগন্যালটাই একটু দিয়েছে নাসরের ভিতরে, এই লাল আসছে থাম, সুন্দর লাগছে, লাল আসছে থাম। তো একটু বলেন দেখি, যদি কোনো ব্যক্তি লালের মধ্যে না থামে, না থেমে সে যদি গাড়ি চালাইতেই থাকে, তার অবস্থাটা কি? গান শিক্ষণীয়, কথাটা শুনে যায়। যারা বিয়ে করছেন তারা তো করছেনই, যারা করেন নাই তা করলে বেশি উপকার হইবে। লাল সিগন্যালের পর, মানে রেড সিগন্যাল, থাম, এরপরে থামে নাই, গাড়ি চালাইতে আছে, এর অবস্থাটা কি দাঁড়ায়? শিখা যায়। ছোট্ট একটি গান করে আসর দিবরে ছাড়িয়া, তা না হইলে কিভাবে গান করবে আসরে, তার তো বুঝারও দেওয়ার সময় দরকার। প্রশ্ন করলে বৈশা বলেই তো হইব না।